গাইস আজকে আমাদের রান্নাগুলো অন্ধকারে সবে বাড়ি এসেছি। রাত সকাল 7:30টায় বেরিয়েছিলাম, এখন প্রায় রাত 10টা বাজে। এই যে আমার মা রান্না করছে এখানে, আর অন্ধকারে ওখানে মোমবাতি জ্বলছে, মায়ের হাতে ফোন, আর এই যে সব আয়োজন দেখো। মাছ এটা রান্না হচ্ছে বাইরে, এখানে আরো মাছ রাখা আছে। আবার এই যে এত কিছু হয়ে গেছে অলরেডি, আরো দেখাচ্ছি বাইরে তোমাদের। এটা চিংড়ি মাছ, এটা কিছু একটা কিছু একটা না বটবটি, এটা কিছুটা ভাজা হচ্ছে। আর এই যে মামি এখানে রান্না করছে অন্ধকারে, কিছু করার নেই মোমবাতি জ্বালিয়ে। মানে কপাল কতটা খারাপ হতে পারে, আজকে আমার দেখে দেখে ফোন চার্জ নেই, 4% সুইচ অফ। ওর বলার পর শাড়ি ঠিক করছে। এখানে দাদু দাঁড়িয়ে আছে, যে জীবনে জামা পরে না, একটাই মাত্র লুঙ্গি। আমার দুই भाई बसे আছে, एक जो बात ही नहीं करता, एक जो बात खत्म ही नहीं होता इसका। अब क्या करें हम, कुछ समझ में ही नहीं आ रहा है। माँ এই অন্ধকারে রান্না করছে, মনে হচ্ছে না আগের একটা ফিল আসছে না, এটা ফিল আগেকারের যুগে যে ফিলটা আসলো, খুব মজা আসছে। গাইস গরম হচ্ছে কিন্তু কিছু করার নেই, আর ফোনে চার্জ নেই, তাও আমরা ব্লগ করবো। ব্লগ ইজ ইম্পর্টেন্ট। ও ক্যামেরা তো বন্ধুরা, আজকে মামার দোকানে পুজো। আমরা সব প্রায় এই যে ঠাকুর রয়েছে, এটা শোপিস টাইপের কিনেছে, আর এই যে ঠাকুর লক্ষ্মী গণেশ, এগুলোর পুজো হবে। আর এখানে আমি সব রেডি করে দিয়েছি, এই যে প্রদীপ, এগুলো সব চাঁদমালা, সিঁদুর, ফুল ফল সব রেডি করা আছে। এবার শুধু ঠাকুরমশাই আসবে আর পুজো করবে, সবই রেডি। এবার ঠাকুরমশাই কখন আসবে? ও মজা, একটা ঠাকুরমশাই রাস্তা দিয়ে যাচ্ছে। ও ঠাকুরমশাই চলে গেল, পাত্তা দিল না, কারণ আজকে ওদের প্রচুর ধ্যান, ওরা পাত্তা দেবে না। চলো পুজো হোক, তারপর দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। গাইস টিচার বাড়ি পান্তা খেতে এসছি গাইস। তাড়াতাড়ি করে যে আমাকে কেউ ডাকেনি পুজো খেলতে, গেছি পুজো করতে। পুজোয় প্রায় হাফ মার্টার হয়ে গেছি গরমে, তো এখানে এসে এবার পান্তা খাবো। দিদা পান্তা দিচ্ছে আমাকে। हम सोच रहे हम का दे दिया, हम अब खाएंगे और फिर से बात करते हैं। সবার রিয়াকশন
সবাই আমরা गाइस हम बहुत मौज में है पानটাকে মনে হচ্ছে মদ খেয়ে বসে আছি নেশা হয়ে গেছে মাথা মাথা ঘুরছে সব এন্ড আমি জিতে গেছি গাইস ব্রো ইউ নো দ্যাট সে আমি ঠিক আছে একবারই